তান এই জবাব এক ধরনের ঠিকও আছে, কারণ যে নবী হইবা এন থাকি বেশি জ্ঞানী আর কেউ থাকুন না। কিন্তু তাইন যদি হইতা যে আল্লাহর মেহরবানি আল্লাহর হুকমে আমি নবী হিসাবে এই জবানাত আমিও জ্ঞানী, তাহলে আল্লাহ দরলা না হনে, বা হইতা যদি আল্লাহ বেশ জানইন তাহলে আল্লাহ দল্লা না হনে যে আমি আমার থাকি বেশি জ্ঞানী নাই। এই কথা হওয়ার লগে লগে আল্লাহ তাআলা আপনার রাগ আইছে, কইছেন ও মুসা তোমার থাকি আরো বেশি জাননেওয়ালা আমার এক বন্দাস। আমি এখানে সংক্ষেপে কইয়া ও তাই মুসা আলাইহিস সালামে যেমনে শুনলা তান থাকি আরো ডাট জাননেওয়ালা একজন আসইন, কইলা ইয়া আল্লাহ এন লাগাল আমি খিলা পাইতাম, এনে আমরা আর ধরতাম খিলা। তখন আল্লাহ তাআলা কইলা মাজমাহুল বাহরাইন, দুই দরিয়ার মিলনস্থল, অন গেলে এনে ভাইবাই। তান খাদিম ইউসা ইবনে নুন এই নফরে নবী হইছেন, এনে কইছেন ওবা লম্বা ঘটনা আছে, মাছ বিরান করি মশালইয়া রানা দিছেন। আর ও যে দুই সমুদ্রের মিলনস্থল অন যাবার পরে দুইজন থোড়া রেস্ট লইছেন। আর ওই সময় মুসা আলাইহিস সালাম ঘুমাই গেছে। আর দেখা যায় বিরান মাছকু বারুইয়া জিথা হইয়া আপনার সমুদ্রে দিয়ে যাবা আরম্ভ করছে, যাবায় গেছে সুড়ঙ্গ খড়ি খড়ি গেছে। আর এরপরে মুসা আলাইহিস সালাম রে কইতাই কান্তাইন ধরিলিস হিরিয়া আটা শুরু করছেন, আটিয়া যাইতে 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 আগে আর বহুত লম্বা পথ আটিছেন, আপনার হেরান হইছেন না। এখন দেখা যায় তাইন হেরান হয়ে গেছেন। ও কইলা ওবা মশাও খান আনর বইয়া খাই। ওই সময় এই কইলা আয় মুসা কলিমুল্লাহ সর্বনাশ হয়েছে। বলে কিতা হয়েছে? বলে মাসিকু তো বার হইয়া গেছে গিয়া, বলে খানো বার হইয়া গেছে। বলে হৌ যে আমরা যেন রেস্ট লইছিলাম অনু মাসিকু বার হইয়া গেছে গিয়া। ও তাইন কইলা আমার খিতার লাগি কইলা না, ও জায়গা খান তো আমি তুকাই আরো কইলা আমি ফাউরি লাইছি। দেখ লম্বা ঘটনা বাদে গুড়িয়া আইসই, আইয়া দেখলা এক মানুষ চাদর এখান উড়িয়া বলা বই রইছেন। তাই নাই কইলা আসসালামু আলাইকুম। তখন এই নইলা খাদির আলাইহিস সালাম। খাদির আলাইহিস সালামে কইলা খে ইনো আবার সালাম কিতা, এটা মারিফতর জগৎ। বলে আপনি খে? বলে আমি মুসা। বলে কোন মুসা? বনি ইসরাইলের মুসা নি? বলে হ্যাঁ বনি ইসরাইলের মুসা। ওই সময় আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও মাত্র রইতে না রইতে একটা ফাঁকি আইয়া দরিয়ার মাঝে টুট মারছে। টুট মারার পরে যে পরিমাণ পানি লইছে আর টুটো লটকাইল যে আপনার ফটখরা লাখান থাকে। খাদির আলাইহিস সালাম কইলা ও মুসা তুমি জ্ঞান আহরণ আমার কাছে করাতাইছো, দেখো ও যে ফাঁকিয়ে যে টুটোর মাঝে যে পরিমাণ পানি লইছে আস্তা দুনিয়ার জমিনের মানুষের জ্ঞান ও পরিমাণ, আর দরিয়াকে দরিয়া সারা আল্লাহর কাছে রইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আমরা কোনো সময় আপনার ইলমর বাহাদুরি কই আপনার আমার নামর আগে মুফতি লেখলো না, আমার শেখুল হদিস লেখলো না, আপনার কথা লেখলো না, আমার নাম আগে দিল না, করে দিলেই আপনার আমি ব্যাখ্যা বড় মনে করি। এখানে মাদ্রাসাত পড়িছে না দুই লাইন, আপনার গায়ক হলেও কোনো সময় ওয়াজ করেন বাজারও দেখবায়, গলা সুন্দর, আপনার মানুষের সামনে মারতে পারে, হের তার আগে দি আপনার মুফতি এবং কাসিমি পর্যন্ত লেখার একটা দিনটা এই যে বেইমানি শুরু হয়েছে। আমার দোস্ত হল আর বুজুর্গ হল একবার তা চিন্তা করে না আমার হাসরটা কিলা হইব। এক মানুষে যদি এই কথা চিন্তা করে যে এই দুনিয়ার জমিনও আমি চিরদিন রইতাম না, আমি কিছুদিন লাগি এই দুনিয়ার জমিনও আইছি, একদিন আমি আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হওয়া লাগবো। আর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে যেন যেথা দুনিয়ার জমিনও করছি সারার হিসাব আল্লাহ তাআলা লইবা। এই ডর যখন মানুষের অন্তর হামাই যাইব, এক আলিম এখানে জেনারেল শিক্ষিত থাকি লইয়া যে কোনো পর্যায়ের মানুষ যে আমি বাক্যা ইকান তার মনে কোনো দিনও আইত নাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ইনো দেখানির উদ্দেশ্য হইল হজরতে মুসা কলিমুল্লাহ জ্ঞান থান থাকি বেশি জানইন শুনিয়া
ওখান আহরণ করাত গেছেন গিয়া আমি এক হাদিস পড়েছি আল্লাহর রাসূলে কইতরা মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবে আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। এর অর্থ হইল কইতরা ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি আতর মাঝে আমার জান নবী দে কইতরা ও আল্লাহর কসম খাইয়া কইয়া এক মানুষ যদি আপনার এক আলিমর দ্বার লয়, ও যে আইজ আপনারা আইসেন উদ্দেশ্য কিতা খেও কিছু টেকাও কে আপনারা দিবনি? জি না, উদ্দেশ্য কোরআন হাদিসর কিছু জ্ঞান হাসিল করতাম লইয়া যদি আইন আর দোয়া হইব মাগফিরত পাইতাম তাহলে খাম বনি গেছে। কইদরা মা মিন মুতাআল্লিমিন ইল্লা ইয়াখতালিফু ইলা বাবে আলিমিন, এক আলিমর সামনে কোরআন কিলা পড়া যায়, দিন কিলা শিকা যায়, এই আপনার নিয়ত লইয়া অন্য কোনো উদ্দেশ্য নাই। যদি এক মানুষ আইয়া এক আলিমর দ্বার লইলায়, আল্লাহর রাসূলে কইতা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। এক বছর নফল নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, নফল সদকা করিয়া, নফলি যত ইবাদত আছে করিয়া যে পরিমাণ সওয়াব হইতো, এই জাতীয় মজলিসও ও উদ্দেশ্যে যদি বা এক মুদরসার মাঝে এক ছাত্র এই উদ্দেশ্যে যদি আইয়া উপস্থিত হয়, তাহলে এক বৎসরের নফল ইবাদতর সওয়াব তার নামায় আমল লেখি দিলেই বা কক্কা সুবহানাল্লাহ। এরপরে কইতা বানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ। কইতা আপনি আর আমি এই নিয়তে যদি আইয়া হাজির হই, আল্লাহর রাসূলে কইতা কাইল কিয়ামতের ময়দান জান্নাতি বনার পরে আপনার আমার লাগি জন্নত বলে এক শহর বানাইয়া রাখবা, এক সিটি বানাইয়া রাখবা। গাঁও নাই, আপনার আমার লাগি এক শহর আল্লাহ তাআলা বানাইয়া রাখি দিবা। এরপরে কইতা ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের যত বাসিন্দা, জমিনের যত বাসিন্দা। অন্য রিওয়ায়াত আইছে ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যত বাসিন্দা আছেন, গর্তর ভিতরে পিপিলিকার থাকি লইয়া এবং আপনার জঙ্গলের পশু পক্ষী থাকি লইয়া সারায় বলে এরার মাগফিরতর দোয়া করেন খুব সুবহানাল্লাহ। এই যে হালত যেটা আমরা ওইব, যেন দোকান দিতরা ওয়াদর উসরে তান লাগিনি, যাইন দোকানও বইয়া খালি সানা আর মটর খাইতরা তান লাগিনি, যাইন সলেখে দিয়ে এলো ভাতারি আতিতরা তান লাগিনি। জি না, যেন এই উদ্দেশ্যে আইয়া এই জাতীয় মজলিসও বইবা, আল্লাহ রসুলে বাদে কইতরা ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল লাহুম, সকাল সন্ধ্যা 24 ঘন্টা বলে আল্লাহ তাআলা এরারে মাফ করি দিছেন বলিয়া বলে ঘোষণা করতে থাকবা কক্কা সুবহানাল্লাহ। আমার দুস্থ খোলার বুজুর্গ হল। এরপরে আল্লাহর রসুলে কইতরা ও শাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, ফেরেশতা হলে ঘোষণা দিবা, ফেরেশতা হলে এলান করে জানাই দিবা এরারে আল্লাহ তাআলা উতাকাউল্লাহু মিনান নার, দুজখর আগুন থাকি বলে নাজাত দিলাইছেন কক্কা সুবহানাল্লাহ। আমার দুস্থ খোলার বুজুর্গ হল, আল্লাহ রসুলে কইতরা দুজখর আগুন থাকি বলে আমরারে নাজাত দেবার ঘোষণা করে দিবা। এ ভাই মুসলমান, এর লাগি আপনি আর আমি চিন্তা করা দরকার আছে। এই যে আপনার জ্ঞান আহরণ করার লাগি আজ যদি আপনি ফাড়া দেবা শুরু করেন, আটা শুরু করেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এই হাদিসের প্রেক্ষাপট হইল কাসির ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইনে কইতরা আনা ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদে দিমাশক, আমি দিমাশকের মসজিদ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাত ফাজা রাজুলুম মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় মদিনা থেকে এক সাহাবী তশরিফ আনছেন।
ওই সময় কইতা 1400 কিলোমিটারের কম হইতো না এত দূরত্ব। এই 1400 কিলোমিটার থাকিয়া আঠি আঠি হজরতে কয়েস কাসির ইবনে কয়েসে কইতা আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারখানবাত মসজিদে দিমাশক ওই সময় এই সাহাবী মদিনার জমিন থেকে গেছেন আর গিয়া কইতা আমি আইসি লি হাদিসিন একটা হাদিস জানবার লাগিয়া আমি আপনার মদিনার জমিন থেকে শুনছি আপনি এই হাদিস বয়ান কতরা আপনার এই হাদিসটা সঠিক নি না না ওখান জানবার লাগি আমি আইছি। তখন আমার দোস্ত খোলার বুজুর্গ খোল এই ওই সময় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। অন্য riwayat আইছে সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে মানুষে ইলমে দ্বীন শিক্ষা করার নিয়তে রাস্তা অবলম্বন করব আটা আরম্ভ করব আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা বলে সহজ আর সরল করিয়া দিলাইবা হোক সুবহানাল্লাহ। বাদে কইতা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাযাল্লি তালিবিল ইলম। ফেরেশতা হলে বলে নূরের ডানা এরা লাগিয়া বিছাইয়া দিলাই আমরা আর ফর বিছাইয়া দেন। আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আমার বাইয়াইন খোল একবার চিন্তা করো এই ইলমে দ্বীন অর্জন করার এত লাভ এত আপনার সম্মান এত দাম, কিন্তু রে ভাই এই সমস্ত আপনার আমার মনে ওই সময় আইব যদি আপনার আমার ইয়াকিন আর বিশ্বাস হয় এই দুনিয়া ইকান চিরস্থায়ী নাই। আমি এই দুনিয়াত আসলাম না আসি খাইল আমি আবার থাকতাম নাই আমি যাইতাম খানো। এই কথা যখন মনে আইব তখন আপনার আমার বিশ্বাস আইব আপনার দুনিয়া কিচ্ছু নাই, দুনিয়া তো মামুলি জিনিস। এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আপনার আমার ফাটাইছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাতরে এই দুনিয়ার জমিনও ফাটাইলাম না হলে একমাত্র আমার ইবাদত করার লাগি আমার পরিচয় লাগিয়া। আমি আল্লাহ যে একজন আছি ওখান পরিচয় কর্তা করিয়া আমি এই দুনিয়ার জমিনও তারারে ফাটাইছি ইনো ইবাদতর লাগিয়া। আপনি ঘর বানাইবার লাগি নাই, আপনি আর আমি খাইবার লাগি নাই, সংসকতে রইবার লাগি নাই, একমাত্র আইসি ইবাদতর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগে। এর লাগে আমি প্রায় কই আমরা দেশ বিয়া শাদী হয় না মাত খেয়াল করুন জানি বিয়া শাদীর দিন আপনার যেত পয়সা বেশি আপনার শানদার তরিকাওয়ালা বেশি হয় না মজলিস এখান ওলা বানাইলা আর দামান বেটা বইবার লাগিয়া আলাদা এক কুটা এখান বানাই ইকান্দে আমরার বাসায় কুঞ্জ কয় না মানুষ বেটা একলা এক হইনা আনা যায় না। আইতে সময় 150, 150, 250, 200 লইয়া আয় আইয়া সারা বইলা আর তার খুঁটা ইকান আলাদা ইকান রে কুঞ্জ কইন হে হন বাই গেল লোকে তার বনি জামাই হল খোঁজন আমরা আর নানা বা দাদা সম্পর্কে এরা খোঁজন ও যেটা যেটা আইবার সারায় খাইতরা আর হেও থুড়াথুড়ি লইছে কিনা এরপরে দেখবা তার কাছে আপনার আর রুমাল এখান আছে ওলা মুখ ঘুরিয়া আপনার ইটা কিছু বুধু ভার না দেবা বুঝাদার এক আড়ুয়া বইছে নাকি তানি আপনার হেই চিন্তা তো নাই। এরপরে খানি যখন আইলো সকলের সামনে অত বড় প্লেট এখান এখান আর তার সামনে অত বড় এখান সকলের প্লেটও যেতটা আছে তার প্লেটও ইটা ইটা আছে স্পেশালি তার বর্তনও দেখবা মুরুখে গু বুনা ডিম 2টা ফাড়ি লইছে 2টা ফাড়ের ভিতরে আরো 2টা ওলা থাকেন না থাকে না। এখন হেইটা সাবাতু নাই ও লোকে বনি জামাইয়ে সিরিয়া ফারিয়া এন বর্তনও কত খান হেন বর্তনও কত খান এরপরে কুঞ্জর বাইরেও সাইয়া সাইয়া দেননি না এরপরে দেখবাই সারায় খাবার শুরু করছেন হেও 2-1 কামড় লইছে কিনা হিরিয়া তার মুখে ভুয়া লাগাই দিস। এখন যারা ওটি গেছলা লোকে যাইন ফ্যান পিন্দিয়া গেছলা বেল্ট খুলিয়া খেসিতরা যাইন নেওয়ারি আপনার সেলওয়ার পিন্দিয়া গেছেন এই আপনার নেওয়ারি হস করি খাবার শুরু করছেন
যাই লুঙ্গি বিন্দিয়া গেছলা কর্দনির থাকি ফেস বার করিয়া হসা হইয়া বইয়া খাইতরা খাইতে খাইতে খালি উদল্লা খান করিয়াইতরা আর এরার লাগে খানি জুত করছে নি বেটায় বেটায় তো তার দাম দর খাতিরে করছে যে বেটার লাগি খানি জুত করলো ইগে খায় না আর বাকি আবুলে খাইতে খাইতে খালি উদল্লা খান গড়িয়াইতরা তার কারণটা কিতা কইদরা যেন লগে গেছইন ময়ূর গরো ভাই ফুফুর গরো ভাই মামুর গরো ভাই সাসার গরো ভাই ছোট থাকতে এক লগে পড়িছইন এক সম্পর্ক দোকানদারি করে লাগা দোকানও দোকানদারি করে ই এক সম্পর্ক এখন তারার উদ্দেশ্য হইল বাবারে এক লাইনে দাওয়াত পাইছি আই গেছি আর জিন্দগিত আই মুখী না যা লোড লইবার আইজ লই লইতাম ও তো তার লোড বুঝেন না আর যে বেটার বিয়া তার চিন্তা হইল আইজ আমি খাইবার লাগি আইছি না আমি আইছি এক ফুড়ির লগে ইজাবার কবুলের মাধ্যমে আমার এক সম্পর্ক হইতো আর এই ফুড়ির লগে যদি সম্পর্ক হই যায় এই ফুড়ির মা বাপ আমার মা বাপ সমতুল্য হই যাইবা এই ফুড়ির মামাইন সাসাইন আমার মামাইন সাসাইন তোর সমতুল্য হই যাইবা এরপরে আরো কত যে এই বাড়িত আইমু আর এই বাড়ির কত মুরুখ আস ডিম আমার গোডাউন যাইবা সুবহানাল্লাহ আজ খাইয়া কিতা করতাম আজ খালি সম্পর্কটা লাগাই দেই যদি সম্পর্ক লাগি যায় এই বাড়িত খাইবার আর আমার কোনোদিন অভাব হইতো নাই ঠিক সেইভাবে কইতা এই দুনিয়ার জমিনও খাইবার লাগি নাই এই দুনিয়ার জমিনও দন জমাইবার লাগি নাই এই দুনিয়ার জমিনও জমি মিরাজ আপনার অর্জন করার লাগি নাই এই দুনিয়ার জমিনও আইসি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগি যায় আপনি খাইল কিয়ামতের ময়দানে দুইটা স্থান একটা জান্নাত আর জাহান্নাম আপনার আমার স্থান হইব জান্নাত যদি জান্নাতি বনি যায় তাহলে জান্নাতে যাবার পরে সকল ফয়লা যে নাস্তা দেবা হইব দুনিয়ার জমিনের মাছর খলিম জাদি দেবা হইব এরপরে আপনার মনে আইসে আঙ্গুর খাইতায় আপেল খাইতায় ডালিম খাইতায় আপনি দুনিয়ার জমিন বাজার থেকে কিনে আনা লাগবো সুলা লাগবো এরপরে আদি খাওয়া লাগবো জন্নত দেবার পরে যখন যেটা মনে আইব তখন আপনি আর আমি আপনার ইরাদা করার লগে লগে মুখে দিয়ে হামানি আরম্ভ হয়ে যাইব একিন আর বিশ্বাস আছেনি আপনার এইটা মাত হে ভাই মুসলমান এর লাগি যেটা চাইবা ওটা আল্লাহ তাআলা তোমারে দিবা আমারে দিবা এখন যদি উক্কা খারাপ বেঠায় হয় বিড়ি খারাপ বেঠায় হয় যদি হুজুর আমার তো বিড়ি খাইবার বড় আপনার অভ্যাস উক্কা খাবার খুব অভ্যাস হিতা ভাই মুনি ও ভাই আল্লাহ কইছেন যেটা চাইবা ওটা দিবা কিন্তু এই জন্নতের মাঝে বালা বালা নিয়ামত দেখার পরে এই ফসা উক্কার বিড়ি খাইবার জানেও কইতো না আর যদি কোনো বান্দাদর জানে কইলা আল্লাহ দিবা কারণ জন্নত আপনার যেটা ইচ্ছা করবাই তোমার মনো আবার লগে লগে আপনার সব কিছু তুমি পাইলেই ভাই আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল এর লাগিয়া আমরা এই দুনিয়ার জমিনও আইসি কিতার লাগি ইখান বুঝছেন নি আপনারা বুঝছেন নি শুনছেন এর লাগি আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর নিশ্চয় যারা কোরআন তিলাওয়াত করে নিশ্চয় যারা কোরআনের লগে সম্পর্ক লাগায় নিশ্চয় যারা কোরআনি জিন্দেগি বানায় নিশ্চয় যারা আপনার কোরআন হাদিসের লগে সম্পর্কিত ওই যাইব আর নমাজের প্রতিষ্ঠিত করব নমাজের কায়েম করব আর আল্লাহর রাস্তাত লুকাইয়া এবং দেখাইয়া সর্বাবস্থায় যারা আল্লাহর রাস্তার সাহায্য সহযোগিতা করব আল্লাহ কইতা এই তিনটা বলে এক ব্যবসা কইতা দুনিয়ার জমিনের ব্যবসার মাঝে লাভ তো আছে কোনো সময় লস হয়ে যায় ওইনি না না কোনো সময় খারবারও লস হয়নি না না আল্লাহ কইতা এই যে তিনটা ব্যবসা একটা কোরআনে করিমের ব্যবসা একটা নমাজের ব্যবসা আর একটা আল্লাহর রাস্তায় সদকা করার ব্যবসা এই তিনো ব্যবসার ব্যাপারে আল্লাহ কইতা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর এই তিনো ব্যবসাত লস নাই এই যে তিনো ব্যবসা ওই একজনে 500 টাকা দিছেন যে সুলতানা বেগম তান মা বেমার পয়সা ছাড়া মুদরসা চলে না পয়সা দেবাও লাগবো ওইলে ওয়াজ করতে দেন নাতে পয়সা লইয়াও লাভ নাই তোরা আধা ঘন্টা দম লই না আধা ঘন্টা দম লইয়া
দেখ মুখে কত দিতে পারো বা দে আপনার আর দেখা দেব। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বাক্কা কয়েক বছর আমি আইছি না যে কোনো কারণেও, আর এবার দাওয়াত দিছেন হিসাবে দাওয়াতও রাখি লইছি। 14, 15, 16 আমি খুঁজাইতেছিলাম বাইরে যাবার পরে তো আমার ও সারা ঘুমাই আনলে দেন বুঝছেন না, ঠান্ডা খাইয়া গলায় গিয়ে এখানে টুটেলি বন্ধ হয়ে গেছিল। আল্লাহ যে আবার মাথায় না ওখানে শুক্রিয়া, আমি ভাবছি না যে মারতাম পারবো, গলা একদম ভাঙ্গা এখানে জোর করিয়া মাতিয়ার এর লাগে তোরা 15-20 মিনিট দম লক্ষ্য। আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আপনি আর আমি এই দুনিয়ার জমিনও কিতার লাগিয়ে আইসি কইলাম আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগে বলে না। এখন আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক আপনার ও মানুষের একই আর বিশ্বাস হইব যে মানুষে ও কথা মনে করব যে আমি এই দুনিয়ার জমিনও চিরদিন রইবার লাগি আইছি না, আমি একদিন এই দুনিয়ায় ছাড়িয়া যাবা লাগবো। এখন আমরা ও যে ইনো যারা আছি সারা দুনিয়ায় ছাড়িয়া যাবা লাগবো না খে খে রইবা দেই আতুল হোসাইন? হ্যাঁ, একজনও নাইনি আপনার রইতে দুনিয়ার জমিনও নাইনি। তে অত ফুটানি কি আর ইগর বানাইতে মরিদে রাখি আপনার জমিন লইতে করি আপনার হালালে হারামে ফানাফিল্লা কিতার লাগি হয়ে যাও। তুমি যে এইখানে একই আর বিশ্বাস এই দুনিয়ার জমিনে তুমি রইতে নাই, আমিও রইতাম না, একদিন সারা দেইবাই কিন্তু দুনিয়াই খান ও জেলা আসলো ওলাও রইব। আপনি যাবার পরে আপনার ছেলের নাম আব্দুল জব্বার, আপনার নাম আব্দুল মুন্নান আসলো, আব্দুল মুন্নানোর বাড়ি কইসই, আপনি মরার পরে কইন আব্দুল জব্বারের বাড়ি, আব্দুল জব্বার মরার পরে কইবা আব্দুল হান্নানোর বাড়ি। আপনার তোমার বাড়ি আর রইতো নাই, গোর রইতো নাই, আপনার যেন থাকবা তার নামে যাইব, আপনি এই দুনিয়ার জমিনও থাকতা নাই। এই একই আর বিশ্বাস আজ দুনিয়ার জমিনও না থাকার কারণে মামুলি দুনিয়া ফাইয়া আমরা আল্লাহ রে ফাউরিলাই, আল্লাহ রসুল রে ফাউরিলাই। একটা ঘটনা নৌকা কইদরা ঈসা রুহুল্লাহ একদিন তানে খাদিম লইয়া রাস্তা বাই রানা দিছই, কতক্ষণ যাবার পরে খুব বেশি ফেটো বুকে ধরছে, খুব বেশি ফেটো বুকে ধরছে বুঝছেন না। ও দেব আতা হারাইয়া দেখলাম মাত্র 1 টাকা টান গেছে আস। কাদিম রে কইলা ওবা তো টাইম কিতা আছে, হেবার করিয়া দিল 2 টাকা। কইলা ও বাজারও যা, আর বাজারও গিয়া কিছু আপনার খাদ্য লইয়া হে গিয়া 3 খান রুটি লইছে 3 টাকা দিয়া সবজি সহ। রাস্তা তাইয়া তার মনো আইল রে আমার তো মাল 2 টাকা আর ঈসা আলাইহিস সালামের মাত্র 1 টাকা। এখন তো আমি রুটি দোকান খাইতাম না, আপনার সমান ভাগে খাওয়া লাগবো, 3 দেড় খান আর আমি 1.5 খান। তেয়ার যেটা বাটো আছে এখন খাইলেইতাম, খাইয়া খাইলেইছে আনিয়া দিছে দোকান। দোকান আনিয়া দেবার পরে ঈসা আলাইহিস সালামে কইলা বা কিতা আনছত? বলে রুটি দোকান আনছি। বলে 3 টাকায় মাত্র 2 রুটি নিরে। বলে জয় বড় কষ্টলি বাজার ইকান, এই বাজারও আপনার বড় দাম জিনিসপত্র। ও কইলা আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে থানে এই খবর খোয়াই দিছেন, জানিলেইছেন তাই। ও আপনার আর রানা দিছেন আটি আটি যাইতরা, আপনার সামনে গিয়া পাইলা এক নদী। তখন নাও নাই ফুল নাই ফারই থাকিলা। ও কইলা তারে দরিয়া, কইলা বেটা দর আর চোখ মুজ, আর ফাড়া মারছে চোখ মেলিয়াও দেখে হফারো গিয়ে আজি গেছে। খুবকে সুবহানাল্লাহ। ও ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা হে আমার উম্মত, যে আল্লাহ তোর সামনে আমারে দিয়ে এই মাজিদা দেখাইলা, ও আল্লাহর কসম খাইয়া খোসাই রুটি 3 খান আসলো নি না দোকান আসলো? কইল জি না হুজুর দোকান আস। মাত বুঝবেইতরা নে আপনারা? কইলা আচ্ছা চল। আরো কতখান গেছেন, আটি আটি এক জঙ্গলের দ্বার লওয়ার পরে জঙ্গলও দেখলা আপনার হরিণ আপনার চলাফেরা খতরা। এক হরিণ রে ইশারা দিলা, আর ঠান্ডারও আবার পরে রান থাকি অত বড় মাংস এক টুকরা খাপলা মারি বার করলা। এরপরে আতাইয়া দিলা, হরিণ জেলা আসলা ওই গেল। এই মাংসর টুকরারে আপনার সূর্যর তেজর মাঝে ধরলা, ধরার লগে লগে কইতরা কবাব বনি গেছে। তারে অর্ধেক দিলা, তাই অর্ধেক খাইলা। এরপরে উঠিয়া কইলা ও উম্মত হোসাইন রুটি আপনার 3 খান আসলো নি না দোকান আসলো? কইল জি না হুজুর দোকান আস। কিতা খাইছে? মাত্র 1 খান রুটি খাইছে। 1 খান রুটি খাইয়া নবীর লগে এই বেইমানি শুরু করছে। কইলা আচ্ছা আয়। আরো কতক্ষণ যাবার পরে আল্লাহ তাআলা
সোনার ইট তিনখান দিছেন। আল্লাহ আপনার বাউক লাগাইছেন তো এখান তার সামনে রাখছেন, এখান তান সামনে রাখছেন, আর এখান তোরা হরাইয়া হদারও রাখি দিছেন। ও সময় ও মানুষে উঠিয়া কইছে আয় ঈসা রুহুল্লাহ, আয় নবী আপনার হিকান খার লাগি রাখছেন। তখন ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ওবা রুটি আসলে তিনখান আসলো, আরো একজন এখান খাইছে তার লাগি এই সোনার ইট রাখি দিছি। কইল হুজুর বেয়াদবি মাফ করবা, আমার ওলা ফেটো বুকে দোষলো, আমি ফাউরি লাইছিলাম হিকান আমিও খাইছি। কয় আমি ফাউরি লাইছিলাম কইছি না, এখন আমার ইয়াদ পড়ে হি রুটি তো আমি খাইছি। ও ঈসা আলাইহিস সালামে কইলা রে বেঈমান, আপনার মাজিদা দেখাইলাম পরপর দুইটা স্বীকার করলে না, আপনার দুনিয়া পাবার পরে আপনার আসল মাথরে অতবিল বেঈমানি মাতিছত, তাহলে তুন আমার কাছ থেকে হরি দিতে তুন হর আর তিনো ইট দিয়া কইলা তুন তো লইয়া যা গিয়া। এখন গাইড বান্ধিছে আর ফুর্তি করিয়া রানা দিছে, আর মনে মনে খোর এখান বেশিয়া আপনার রায়পুর লই লইব, আর ওখানে বেশিয়া আপনার শিবরচক লই লইব, আর ওখানে বেশিয়া আপনার বাগবাড়ি পর্যন্ত ইশারার মালিক হয়ে যেত। আপনার ও রানা দিছে ফত গিয়া ভাই দেখাই তিন গোবাই থাকি ইটা দেখলা তার কাছে সোনার ইট তিনখান। কইলা ওই ইটা খানো বাইলে, কইল আমার ঈসা আলাইহিস সালামে দিছেন। কইল ধর বেআন্দাজ আমরা তুই আইছি আর তুই লই আইছত, কইয়াই করে আপনার মারি ফেলাই দিছেন। এখন সোনার ইট তিনখান রইছে নি না আপনার হে লইয়া গেছে আপনার ঈসা আলাইহিস সালামের লগে বেঈমানি করছে এখন রুটি খাইয়া, এরপরে দুনিয়া পাইয়া আপনার ঈসা আলাইহিস সালামের লগ ছাড়ছে, বেঈমান হইছে, কিন্তু এই তিনখান ইটর মালিক বলতে পারছে না। শেষ পর্যন্ত আপনার দেখাই তিনখান লইছেন আর তারে মারি বেলাই দিছেন। আর বাদে তারা কইতরারে অত হেরান হইয়া ডাকাতি করিয়া চুরি করিয়া বদমাশি করিয়া মাল খামাই, আইস তো আল্লাহ মুফত মাল দিলেইছে, তে দারো বাজার আছে খাইয়া একটু রেস্ট লইয়া নিশ্চিন্তা যাই। ও আপনার আর মাত কথা শুরু হয়েছে। ওই সময় একে কইল ইকনাইন থইয়া গেলে তো আইয়ার ভাইতা নাই, বলে ওই মাত্র আসা দুগু আমরা থাকি আর এগুরে দেই হে খাইয়া আর আমরা লোকে খানি লইয়া আইব। ও বলে তারে পয়সা দিয়া দিস, ইগো রাস্তা যাইতে সময় খর হায় রে হায় তিনখান সোনার ইট আর এখান বাটো ফোড়ের, আর কোনো লাইনে যদি আপনার দুইগুর খাম হারি দিতাম তাহলে তো তিনখানোর মালিক আমি বনি গেলাম। মনে ও শয়তানেও ভিতরে হারাইয়া দিছে, কইল ও তার লগে আমি খাইয়া যাইতে সময় আপনার বিষ মিশাইয়া লইয়া যাইতাম কি, আর দুইও বাফলায় খাইবা আর দাঁতটা হইবা আর তিনও ইটর মালিক আমি বনি দিম। আর হিগু ই দুইকে পরামর্শ করছেন, ওগো আবার লগে লগে কইব হই অত দেরি করলে খানে, তখন হে কইব না দেরি করছি না, হুদ্দা একটা অজুহাত দেখাইয়া ওগুরে মারি ফেলাই দিতাম, আর বাদে আমরা দেড়খান ইটর মালিক আমরা বনি দিইমু। আর সব আইসে আবার লগে লগে কইলা হই অত দেরি করলে কিরে, বলে দি না আমি তো দেরি করছি না, কথা আপনার তর্ক বিতর্ক করিয়া দুইকে ঘুরে মারি লইছেন। মারার পরে কইলা এখন তো কিল্লা ফতে হয়ে গেছে, এক কাম করি দুইকে ফয়লা খাইলাই আর বাদে আপনার এখান ভাঙ্গিমু, তুন দেড়খান আর আমি দেড়খান লইয়া যাইমু। ও খুব খুশ হইয়া দুইকে খাবার শুরু করছে, খাইতে খাইতে আখতা হইছে কিতা বিষ, তখন আপনার মিসাইল তো দুইকে এমনি ডাক্তার হয়ে গেছেন। ও কিতাবের মাঝে লেখরা আপনার এই সামান্য দুনিয়ার এক রুটি পাইয়া হিগু বেঈমান মঞ্চে, এরপরে ঈসা আলাইহিস সালামায় আপনার সোনার ইট তিনখান দিছেন, এরপরে দেখাইতে আপনার তারে মারিয়া নিলা, এরপরে ডাকাইত তিনগো মারা গেলা, দুনিয়ার জায়গা তো রইছে আপনার খেয়েও দুনিয়া লইয়া আপনি যাইতে পারতায় নাই। ওখান ফয়লা ইয়াকিন আর বিশ্বাস বানাও মুসলমান। আপনার ও যে মাদারিসে ইসলামিয়া মসজিদ মুদরসা এই ইটার লগে যত বেশি সম্পর্ক হইব আপনি আর আমি আপনার মরার পরে ওটাও খামো লাগবো, আর দুনিয়ার যা কিছু করায় আপনি মরার পরে আপনার কোনো ফায়দা হইতো না। আপনার ফুয়ার হয়তো ফায়দা কয়েকদিন রইব, আপনার জমিন রাখিয়ে যাইবাই আপনার এর লাগি আমার ভাই হল আমার দুস্থ খোলার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনও আপনি আর আমি খেয়েও দুনিয়ার জমিনও রইতাম না। এই কথা কিনার বিশ্বাস ফেলা বানাও
আল্লাহর সামনে আপনার আমি একদিন হাজিরি দেওয়া লাগবো মুসলমান। এর লাগি আপনি আর আমি এই দুনিয়ার জমিনও যতদিন আসি এই মাদারিসে ইসলামিয়া খাতিরে আসি। সুবহানাল্লাহ। কইবা কিলা আল্লাহ রসুলে কইছেন দুনিয়ায় কান জেলা আছে ওলা থাকবো যতদিন একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকবো। মাত পিছন নিকান আল্লাহ আল্লাহ খনেওয়ালা একটা মানুষও যদি দুনিয়ার জমিনও থাকে দুনিয়ায় কান আল্লাহ ধ্বংস করতে নাই, কিয়ামত হইতো নাই। যখন একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা দুনিয়ার জমিনও থাকতো না তখন আল্লাহ তাআলা দুনিয়ায় কান ধ্বংস করি লইবা। এখন আল্লাহ আল্লাহ হিকইন আমরার বাড়ির দ্বারর এলপি স্কুলও পড়িয়া ওলা কামালকে না আমি স্কুলও পড়িয়া না হাই স্কুলও পড়িয়া না কলেজও পড়িয়া না ইউনিভার্সিটি পড়িয়া আপনার খানক পড়িয়া আল্লাহ আল্লাহ কইন খানো পড়িয়া খুব কান আমার এই জাতীয় মাদ্রাসাত পড়িয়া আল্লাহ আল্লাহ কইন না না এই জাতীয় মাদ্রাসাত পড়িয়া আল্লাহ আল্লাহ কইন। এখন দেখা গেল এই মাদ্রাসার কারণে আল্লাহ দুনিয়ায় কান কাইমার দাইম রাখছে। মাদ্রাসা যখন বন্ধ হইব আস্তে আস্তে আল্লাহ আল্লাহ খনেওয়ানার সংখ্যা কমিয়া এই দুনিয়ার জমিন ধ্বংস আর লাইন হয়ে দিব। আপনার ফেরাউনে আল্লাহ দাবি করতে করি ফয়লা আপনার শিক্ষা প্রতিষ্ঠান দিন আপনার বন্ধ করা শুরু করছে। কারণ তার আপনার উজির যে কইছে ইলা আখতা আনা রব্বুকুমুল আলা কইলে খামাইতো নাই। ইনো আপনার আল্লাহ মান্যওয়ালা বহুত মানুষ আছেন ইটা করতো না ধরি লইবা। ও আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, দিনী শিক্ষা বন্ধ করিয়া আপনার বাদে কইছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খুদা। আর বাড়ির আমার ছবি একটা আপনার ফটো একটা তুমি দেন বানাও আমার সামনে আবার পরে আমার আপনার ফাত পড়িয়া তোমরা শ্রদ্ধা করবাই আর আপনার বাড়ির মাঝে আমার ফটোরে তোমরা ভক্তি করবাই। এই দিন যখন ধ্বংস হয়ে যাইব, দিন যখন দুনিয়ার জমিনও থাকতো না তখন আল্লাহ আল্লাহ খনেওয়ালার সংখ্যা কমতে আরম্ভ হইব। তখন আপনার এই দুনিয়ারে আল্লাহ তাআলা ধ্বংস করি লইবা। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল খালি মরার পরে মরার সময় খালি ফায়দা নাই। আপনার এই মুদরসার কারণে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কাইমার দাইম রাখছে। মুদরসার কারণে আল্লাহ তাআলা মানুষরে খাবাইতরা। কারণ ই হাদিসও আছে আল্লাহ আল্লাহ করনেওয়ালা খর খাতিরে আল্লাহ মানুষরে খাবাইন। এখন কইবা যারা তো আল্লাহ আল্লাহ করের না এরা আপনার আর কিলা খাইন কইতাম নি কিলা খাইন মাতকা কইতাম নি কিলা খাইন। আপনার ফুড়ির বিয়ার দিন আত্মীয় স্বজন কুটুম খায় সারারে দাবত দিলা দিন নেন ওইলে গাঁত যে কুকুর আর মেকুর কই গুয়া আসেন খে দাবত দিছ ফুড়ির বিয়ার সময় দিয়ে আত্মলোক চাই মাথো না খানে বলে আমার আত্মীয় স্বজনদের তো দাবত দিছি আর আমার গাঁর যে তো কুকুর আসলা আর মেকুর আসলা ইগুন তোরও দাবত দিছি ইলাকেও আসনি কিন্তু ইগুন বিয়ার দিন আইন নিনা না আইন নিনা না মাতকা না আইন নিনা না কেউ দাবত দিছে নি আপনার ইগুনো আইয়া আপনার দেখা যায় ইগুনো আইয়া আপনার ও টানাটানি শুরু করে দিয়েছেন হাড্ডি লইয়া দৌড়াইতরা এবার বর্তন লইয়া দৌড়দের আপনার বর্তনে মুখ দিলার আপনার ইগুন তোরে খেয়ে দাবত দিল খৈদরা ও যে খৈনা বেটির খাতিরে বেটায় তামদারি করছে আর আত্মীয় স্বজনদের দাবত দিছে লগইয়া কুকুর আর মেকুরেও খাইতরা। এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ করনেওয়ালা খর খাতিরে খাবাইতরা আর আপনার লগে যারা খাইতরা কুকুর আর মেকুর আল্লাহ খান খাইতরা এরা আল্লাহর পক্ষ থেকে খানি আপনার ঘোষিত নাই। আপনার এই খানেওয়ালার লগে খানি দেখছেন তারা ইয়া হাজির ইয়া খাওয়া শুরু করছেন। আমার ভাই হল আমার দুস্থ হল এর লাগি কইতরা এই দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ করনেওয়ালা খর খাতির আল্লাহ দুনিয়া রাখছে। আল্লাহ আল্লাহ করনেওয়ালা খর খাতির আল্লাহ মানুষরা খাবাইতরা। যদি আপনার মুদরসা বন্ধ হয় মুদরসা আপনার এই সরকারের টেকনিক করিয়া বন্ধ করতো স্যার হে ভাই মুসলমান এই ভারতবর্ষের মাঝে আপনার ভারতবর্ষ আপনার ইংরেজে দখল করার আগে 12 লাখ মুদরসা এই আপনার ভারতবর্ষের মাঝে আসলো। ইংরেজ যখন আপনার এই দেশে শাসন করা শুরু করলো আমি সংক্ষিপ্ত ইতিহাস কইয়া তখন আপনার ডাইরেক্ট মাদ্রাসা বন্ধ করছে না পয়লা মাদ্রাসার সম্পত্তিরে অক সম্পত্তিরে আপনার বাজেয়াপ্ত করলো কইদরা। সেই সময়
আপনার পাবলিকে সন্ধ্যা দেওয়া লাগতো না, সরকারেও সাহায্য করা লাগতো না। প্রত্যেক মুদরসার আপনার অক সম্পত্তি আসলো, এই অক সম্পত্তির মাধ্যমে আপনার মাদারিসে ইসলামিয়া চলতো। পয়লাও আইয়া ডাইরেক্ট মাদ্রাসা বন্ধ না করিয়া আপনার অক সম্পত্তির বাজেয়াপ্ত করি লইল। যখন অক সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল, অটোমেটিক আস্তে আস্তে সারা মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এরপরে আমার ভাই যখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল, এই ভারতবর্ষের জমিন উলামায়ে কেরাম অখলার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার আরম্ভ হইল। কইরা ওই সময় 1781 খ্রিস্টাব্দে মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ে আপনার ওয়ারেং হেস্টিঙ্গের লগে মিলিয়া ময় মুরব্বীও খল লইয়া খলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এরপরে কইরা আপনার ইংরেজের যখন স্টিম রুলার আপনার আস্তে আস্তে বাড়তে আরম্ভ হইল, তখন আপনার উলামায়ে কেরাম অখলে চিন্তা করলা আপনার এই যে কি অবস্থা শুরু হয়েছে, কয়েক লক্ষ কোরআনে করিমের এডিশনটা তারা জ্বালাই রইল। এরপরে উলামায়ে কেরাম অখলে দড়ি দড়ি মারা আরম্ভ করলো। কইরা এক লগে আপনার 1863 থেকে লইয়া আপনার 2-3 বছরের ভিতরে আপনার এই 14,000 উলামায়ে কেরাম অখল গাছে দি লটকাইয়া বস্তার ভিতরে বাড়াইয়া বান্ধিয়া আপনার গুল্লি করিয়া জামে মসজিদের সামনে আপনার মারা আরম্ভ করলা। এইভাবে উলামায়ে কেরাম অখলের উপরে আপনার সদমা যখন আপনার আরম্ভ হইল, এই সময় কইরা আল্লাহর এক বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য পুত্র এই ফতোয়া জারি করলা যে আমরা এই ইংরেজের বিরুদ্ধে জিহাদ না করিয়া একটা মানুষও যদি বইয়া থাকে তার লাগে বাসা আপনার দায়ী হইত না, হারাম হইব। প্রত্যেক মুসলমানের লাগি আপনার যুদ্ধ করা ইংরেজের বিরুদ্ধে ফর। ওই সময় মুসলমান যখন জাফিয়া পড়লা, ইংরেজে কইল কিতা ব্যাপার রে, অত গরম মুসলমান হইয়া লাগলা কিতা কারণে? ও দেখলা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর আপনার ফতোয়ার কারণে। ও কইলা ফতোয়া খেয়ে দে, আলিম অখলে দেই। তখন আলিম অখল মারা শুরু করছে। আমার ভাই অখল 14,000 উলামায়ে কেরাম রে এক লগে আপনার 2-1 বছরের ভিতরে আপনার ফাঁসি কাস্তে লটকাইছে। এরপরে কইরা আপনার এই কলিকাতা আলিয়া মাদ্রাসার উপরে আক্রমণ শুরু করছে। এরপরে আপনার এই অবস্থা যখন আরম্ভ হয়েছে, হিন্দুস্তানের জমিনও ভারতবর্ষের মাঝে ইসলাম লইয়া বাসা অসম্ভব হইয়া দাঁড়াইব। ওই সময় কইরা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, এরপরে আপনার মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহি, ওলা আপনার কয়েকজন বুজুর্গকে মিলিয়া এক পরামর্শ সভা ডাকিলা। আর ডাকার উদ্দেশ্য হইল ইসলাম রেখিলা আপনার এই দুনিয়ার জমিনও এই ভারতবর্ষের মাঝে রাখা যায়। ও তেন এক মশরা করিয়া মুদরসা এখান বানাইতা এক পরামর্শ করলা। রাইত গিয়া ঘুমাইছই। ওই সময় মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখুন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসি বানছেন, লাঠি এগু আতো আর ওলা লাঠি দি সিন দিতরা আর সিন দিয়া হইলা, ও মৌলানা রফিউদ্দিন তুমি তাই যে মুদরসা বানাইতায় প্ল্যান প্রোগ্রাম করছো, আমি লাঠি দি সিন দিয়া যাইয়ার আমার সিনে সিনে আমার দাগে দাগে তুমি তাই মুদরসা বানাইও। স্বপ্ন দেখিয়া বাকি সারারে গিয়া কইলা যে আমি রাইতো ওলা স্বপ্নে দেখলাম। সারা জাগাত গেলা গিয়া দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় জেলা দাগ দিছলা, আপনার ঠিক দাগ এখনো রইয়া গেছে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দাগে দাগে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে। খুবকে সুবহানাল্লাহ। আজ উম্মুল মাদারিস হয়, মুদরসা হলর মূল মা হয় আপনার দারুল উলুম দেওবন্দে। আজ এই ভারতবর্ষের মাঝে যত মাদারিসে ইসলামী আছে সারার জড় হইল গিয়া আপনার দারুল উলুম দেওবন্দ। আমার ভাই হল দেও শব্দের অর্থ জিন আর বন্দ অর্থ বন্দি করা। আপনার আমিন ফালনপুরি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত কাসিম আপনার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়া এক ঘটনা লেখছেন। কইরা এই দারুল উলুম দেওবন্দ যেন বনছে, দেওবন্দর মাঝে আপনার কোনো জাত মুসলমান আসলা না। এক যুগ এক মুসলমান ছেলে এই সফর করি করি অন্য আইসইন আইয়া রাইত হয়ে গেছে। কইলা আমি তো রোয়া লাগবো, এক অমুসলমান বাইর গড় রইলা। আর ওই সময় রাইত শুনইন চিৎকার আরম্ভ হয়েছে। তাই ডাক দিয়া কইলা ভাই কিতা হয়েছে রে?
বলে আমরা ঋণ বৎসর এক মেলা হয় আর মন্দির এখান আছে এক যৌবতী মেয়েরে এই মন্দিরও নিয়ে রাখা লাগে আর বাদর দিন ইগুরে আর পাওয়া যায় না আজ লটারিয়ে আমার বুড়ির আপনার নাম আইছে ও আমরা চিৎকার করি আর খান্দিয়ার রেব ভাই তখন তাইন কইলা চিন্তার কোনো কারণ নাই এক কাম করো তান দাড়ি উড়ি ফুটিছে না মুছও ফুটিছে না ইগো আপনার ওলা জোয়ান মুখে এক ছেলে কইলা তোমার ফুড়ির দেশ আমার এলাকাইয়া দিলাও আর আমি গিয়া মন্দিরও রইমু হেন কইলা না বা তুমি মেহমান আর আমি মেজবান তোমার লোকে যে ই ব্যবহার করতাম ইখানে আমার জানে খর না হে আর বেটায় মানছে না ও বলে এই ড্রেস লাগাইয়া হননিয়া থইছেন সারা আবার ভরে বেটায় এই ড্রেস খুলিয়া আপনার জেনারেল ড্রেস পিন্ধিছে আর নমাজ পড়িয়া আপনার এবাদত বই গেছে ওই সময় বুধ ভয় দারো এক নদী এক যা দেখানাইয়া মন্দিরের দিকে আগুয়ার ওই সময় তাই সুরায় আমরা এই আয়াতুল কুরসি তিলাওয়াত শুরু করলাম তখন আপনার এই জাজটা অন্তাকি হতওয়াল হরিয়া গেছে গিয়া এরপরে আবার আইছে আবার হরিয়া গেছে ওলা এই আয়াতুল কুরসির তিলাওয়াতের বরকতে এই আলিম নাই মেসাব নাই কোরআন জানার কারণে আপনার যা যা জানোইন তিলাওয়াত করছেন এই ঘটনা আমিন পালন পুরিয়ে আপনার কারি তৈয়ব সাহেবের হাওয়ালা দিয়ে বয়ান করছেন আমার ভাই হল এরপরে এই জায়গার নাম হইছে দেওবন্দ মানে দেও অর্থ জিন আর বন্ধ অর্থ বন্দি করা আপনার ও তাইন জিন্নাতরে বন্দি করিয়া এই জায়গারে এই দারুল উলুম দেওবন্দর মাঝে আপনার ফয়লা এই যে বানাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া আপনার নস্খা আঁকিয়া দিছেন আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই ভারতবর্ষের মাঝে একবার ইলা আসলো আপনার ইসলামরে ধ্বংস করার লাগিয়া খ্রিস্টান হলে আপনার বড় বড় মজলিস আপনার তৈয়ার করিয়া কইতে দেখেও আসনি হিম্মত তাকেতে আও যে খ্রিস্টান ধর্ম হক নিনা ইসলাম ধর্ম হক কইয়া এখন ফাঁসি দিয়া আলিমখলরে মারের কেউ যাইবানি ডরাইয়া কম্পমান ও অবস্থা তো কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই একলা আপনার এই ফাদরি অখলর সামনে গিয়া যুক্তি তর্কর মাধ্যমে আপনার ইসলাম ধর্ম সঠিক ধর্ম খ্রিস্টান সঠিক নাই ও কথা প্রমাণ করিয়া দুনিয়ার জমিন দিছই এই যুদ্ধ জাহাদর বদৌলতে ইসলাম আজ ভারতবর্ষত ভাইছো আজ যে অবস্থা দেখা দিছে মুসলমান আমরা যদি আমরার মাদারিসে ইসলামী আইতা আমরা জান দিয়া প্রাণ দিয়া টাকা পয়সা দিয়া ইথারে রক্ষা করিয়া আমরার ছেলে দিয়া এখন তার আপনার ক্রাইটেরিয়া দিছে একটা মুদরসাত অন্ততপক্ষে 50 জন ছাত্র যদি অন্য এই মুদরসারে এবলিশ করে দিত এখন আপনার ছেলে স্কুলও পড়ে কলেজও পড়ে ইউনিভার্সিটি পড়ে পড়াইতেন আমি কইয়ান না আপনার 4টা থাকলে তো এগুতা মুদরসাত দিতায় 6টা থাকলে তো দুগুতা মুদরসাত দিতায় আপনার মুদরসার করম তো ঘুরাইতায় এরপরে জান দিয়া মাল দিয়া এই জাতীয় মুদরসারে আমরা এই রক্ষা করতাম ফলে ইসলাম এই ভারতবর্ষ আগে জেলা ইংরেজের সময় জেলা আপনার বিপদ ফসল আমরা আর মুসলমান হল ফসলা ইসলামরে রক্ষা করছেন আমরা ওলা রক্ষা করতাম পারবো আপনারা ইমাতো একমত আছেন নি হোক কেছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমার ভাই হল আমরা জান দিব আপনার মাল দিব কিন্তু ইসলাম ছাড়িতে আমরা হোকা ইনশাআল্লাহ আমরা মাদারিসে ইসলামিয়ারে কিলা বহান রাখা লাগে আমরা চেষ্টা করা লাগবো আমরা সরকারের কিচ্ছু চাই না আমরা লাগে না আমরা দেখাইয়া দিব যে এই মুদরসা হল আমরা চালাইয়া যাইতাম ফারিয়ার এখনও যদি আমরা আপনার এই কুতামি করি আমরা বখালতি করি তাহলে ইসলাম লইয়া ভারতবর্ষর টিকা মুশকিল পড়বো এমন এক সিচুয়েশন দেখা দিছে এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই আল্লাহর কাম করো দেখবা আল্লাহ গাইবি রিজিক দিবা আল্লাহ নেক আওলাদ দিবা আমি লম্বা করতাম না 2 নম্বরে আয়াত বলে ইসলাম আমি তোরা তর্জমা করিলাই ঈসা আলাইহিস সালামের নাম তো সারায় শুনছেন আমরা নবীর আগে এক নবী আসলা ঈসা আলাইহিস সালাম তান বাবার মানে আমার নাম আমরা হজরতে মরিয়ম আর বাবার নাম হজরতে ইমরান আর মার নাম হজরতে হান্না কইলা হান্না বাইতুল মকদিসের ইমাম আসলা যে বাইতুল মকদিস লইয়া যুদ্ধ চলের এই বাইতুল মকদিসের ইমাম আসলা হজরতে ইমরান তান বউর নাম হজরতে হান্না
কইরা এখারে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। আওলাদ না পাবায় একটা পরিশানি থাকেনি না থাকে না। ও আপনার একদিন তফসিরের বাদে লেখরা এক বয়ান মতো এক বেটি মানছে হরুতা ঘুরে দুধ খাবাইতরা, আরো এক বর্ণনাত কইতরা এক ফাঁকিয়ে গে তার সানা লইয়া খেয়ে দূর খালাত। ওই সময় তাই নুটিয়া কইরা আরে বা আল্লাহ, দুনিয়ার জমিনও মানুষরে আওলাদ দিলায় দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিতে পারলায়, আর আমার এগো আওলাদ জমিনও দিতে পারলায় না। আল্লাহর বলে ও দুঃখ লাগি গেছে। ও বুড়া কি অবস্থার তানে আওলাদ দিতা সিদ্ধান্ত নিছেন কি? সিদ্ধান্ত নেবার পরে তাই যখন হামেলা হয়ে গেলা, প্রেগনেন্ট হয়ে গেলা, অন্তঃসত্ত্বা হয়ে গেলা, ও সময় আল্লাহর বান্দে উঠে বলে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার ভেটো যে সন্তানে লড়াচড়া করে আমি মান্যত মানি লইলাম, আমি নিয়ত করলাম যে এই আওলাদ আমার কোনো খামো লাগাইতাম না, আল্লাহ বাস্তে আপনারে দিলাইমু, বাইতুল মাকদিসের খেদমত করাইমু। হুক্কা সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুরি দিলেইস। এখন তাইন তুলা হেদিতেছন পড়ছেন, ওরে বা আল্লাহ, বাইতুল মাকদিসের খেদমত করাইতাম, ফুয়া গইলে তো বালাস, আমি তো ফুরি পাইলেইস। আল্লাহ কইলা তুমি ফুয়া পাইছো নি না ফুরি পাইছো খারে করায়, আমি তো দিছি, তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। ও তাই নাম রাখলা, কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আয় আল্লাহ, এই ফুরির নাম আমি মরিয়ম রাখলাম। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, সেবিকা খেদমত করনেওয়ালি, তার অর্থ কইদরা বাইতুল মাকদিসের খেদমত যখন দিছেন তখন বাইতুল মাকদিসের ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম লটারি উটারি মারা হইছে, সংক্ষেপে আমি কইয়ার তান জিম্মাদারিত আইসেন, মেহরাবর দ্বারা কামরা এখান বানাইয়া দেব হইছে, অন থাকেন আর মসজিদের খেদমত করেন। কইতরা জাকারিয়া আলাইহিস সালামে কইলারে ফুরিগুর তো খয় খবর লওয়া দরকার আসলো, একদিন গিয়া তান কামরা থামাই গেছে। আল্লাহ তাআলা কইতরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। ও জাকারিয়া আলাইহিস সালাম যখন হামাইলা, ওয়াজাদা ইনদাহা রিজকা, হামাইয়া দেখেন টেবুলের একদারো আঙ্গুর খয় গুতোয়া, একদারো আপেল খয় গুতোয়া, আর একদারো আপনার ডালিম খয় গু, ইটা বাজারও নাই। আইজ জেলা হাইব্রিড জমানা 12 মাস সকলতা পাওয়া যায়। আমরার দেশও কিছু কয়েক বছর আগর খবর লইয়া দেখোকা মৌসুম ছাড়া ফল পাওয়া যাইত না, মাথা চান না মিশা, এখন 12 মাস পাওয়া যায়। তাইন কইলা এক তো নাই মৌসুম, আর ইটা ফল তো ইকে ফাইবারও খতা নাই, আর ইগু তো মসজিদ থাকি বারোইও না, কিতা ব্যাপার রে। ও কইলা কালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ও মরিয়ম ইটা তুমি কেন পাইলাই? এখন তো আপনার ইটার মৌসুমও নাই, বাজারও নাই, আর তুমি তো বাজারও যাও না, আপনার এই ফলগুলি তুমি কেন পাইলাই? হযরতে মরিয়ম আলাইহিস সালাম উঠিয়া কইলা কালাতু হুয়া মিন ইনদিল্লাহ। ও ফুফাদি বা মৌবাদি, তফসিরের মাঝে জাকারিয়া আলাইহিস সালাম কেউ কইছেন ফুফা আর কেউ কইছেন মৌয়া, কইলা এরে নো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেস্তি মেওয়া আমার লাগে ফাটাই দিছেন, অর্থাৎ গাইবির দেখ আল্লাহ দিলাইছেন। আবার বাই খলার দুস্থ খল জাকারিয়া আলাইহিস সালামে কইলা দোয়াই আল্লাহ রে, আপনার আমি ও মসজিদের ইমাম এক নবী আর সাধারণ থান এক বান্দি, ওগুরে গাইবিরি দেখাল্লা দিতা পাল্লা। তাইন ওই সময় কইলা ও আল্লাহ থান আওলাদ আসলা না, আল্লাহ তুমি সারা পারো, আমার ইয়াকিন আর বিশ্বাস আছে রে বা, আমারে যদি একটু ফুয়া দিতাই। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম রে বাদে এক ফুয়া দিছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, এই নবী হইছেন। হুক্কা সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার ও ঘটনা কিতার লাগি হইলাম। দেখো আল্লাহর খাম সাধারণ এক বান্দিয়ে বাইতুল মাকদিসের খেদমত করার কারণে আল্লাহ গাইবির দেখ দিলাইছেন। এই আল্লাহ
এখনো জমিনও আসন্নি না মারা গেছ? ওখান থেকে উত্তর দিতে আসন্নি না মারা গেছ? আসাও করাইন মনে হয় আগলা খান ক্ষমতা রয়েছে না বুড়া হয়ে গেছেন ওলান। যে আল্লাহ গাইবি রিজেক দিতা পাল্লা ই আল্লাহ এখনো আমরা রে পারবানি না পারতা না? নিশ্চয় পারবা, কিন্তু একই আর বিশ্বাস হিলা রইছে না। এরপরেও শেষ নাই, কইতরা এক তফসির মতো জিব্রাইল আলাইহিস সালামে ফু দিয়া, আর বয়ান মতো কইতরা আপনার মরিয়ম আলাইহিস সালাম বলে বাথরুমে গোসল আমাইছ, ওই সময় বুধবাইন এক বাতা সাইয়াতান ভেটো লাগছে লগে সেফ আরো কত খান। কিছুদিন যাইতে না যাইতে তাই অন্তঃসত্ত্বা হয়ে গেলা, হামেলা হয়ে গেলা। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সজ্জাত পড়িয়া খান্দা লাগাইলার কইলা, আল্লাহ এই অবস্থায় যদি আমি আপনার আওলাদ জমিনও পাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব, আমার কোনো পুরুষে স্পর্শ করলো না, আমার জামাইও নাই, আমার বিয়া হইল না, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব, খান্দা আরম্ভ করলা। আল্লাহ তাআলা জিব্রাইল আমিন রে পাঠাইলা। জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেঠি মানুষ তো কিছুদিন আগে এই বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে কইতরা বাইতুল মকদিস চালিয়া পাশে এক জঙ্গল আসলো, হনো গেছেন কি, আর হনো গিয়া খান্দিতরা সজ্জাত ফলিয়ার কইতরা রে বা আল্লাহ এই আওলাদ জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইম। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা, তুমি চিন্তা করিও না। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ এক ছেলে জন্ম দিলাইলা। একদিন, দুই দিন, তিন দিন কইতরা এই ফুয়াতি অবস্থা তান অবধ কিছুর জরুরত আছে এবং আপনার বাচ্চাইগুলোর জরুরত আছে। এখন জঙ্গল তো না আছে বাজার, না আছে দোকান, এখন খিতা কর্তা বারোইতা খালি ডরাইতরা। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তুমি বারো, ডরাইও না, হেজিটেশন করিও না। মানুষে যখন প্রশ্ন করবা তুমি হরুতাই গো খানো ভাইলা কইও আমি রোজা ধরি লইছি, তখন কোর যুগ রোজা ধরলে মাত কথা করাও আসলো না। কইদরা ও বলে হাসাও বারইছেন, মানুষে যেমনে দেখিয়া কইলা দোয়াই আল্লাহ রে ই বেঠি ঘুরে ফুড়ি ঘুরে অতদিন বাইতুল মকদিসও দেখলাম, কিছুদিন থেকে নাই, আর আজ দেখি আপনার খাসা সাবালে গু উড়ো। কইলা, ও আল্লাহর বান্দি, ইগু তুমি খানো ভাইলা। তাই না কইলা, এরে হুনো আমি রোজা ধরি লইছি, আমি মারতাম পারতাম না, কিচ্ছু মাথার থাকলে আমার ভুয়ার লোকে মাথো কইতে বাদবালা অকল যুগ তা কইন নানি। একটাই কইলা দেখরা নিও ঘুরবে ঠিকই আনা বিয়া ভাইছে হরুতা, আর কয় 3 দিনের বাচ্চা ওগুরে বলে মাথাইতাম। এই কথা কইতে না কইতে আল্লাহ তাআলা ঈসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান ফুটাইয়া দিলাইলা। হযরত ঈসা রূহুল্লাহ উঠিয়া কইলা, আলা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন আর আমারে নবী বানাইছেন। কক্কা সুবহানাল্লাহ। পয়লা আল্লাহ গাইবিরি দেখ দিলা, এরপরে এক নবী জন্ম দিলাইছেন। কক্কা সুবহানাল্লাহ। এক নবী জন্ম দিলাইছেন। এখন যদি খবরে ভাই এই মুদরসার তো প্রচুর জরুরত আছে। এখন আল্লাহ গাইবিরি দেখ দিত আর সামনে দি ভুয়া গু ভাইতে নবী ভাই লাইমু আর যা বেশ করি কয় গু দিলাইতাম। আল্লাহ নবী বানি কোনটা তোমার তো নবী ভাই বাইনি মাতো না কানে নবী ভাই বাইনি কন্যা ভাই ভাই নাম নবী থাকতো না, নাম নবী থাকতো না, খাম নবীর সমান হইব। কারণ আল্লাহ রসুলে কইছেন আপনার আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আইতা না। কিন্তু নবী দিয়ে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের এক আলিম অকল বনি ইসরাইলর নবী অকলর পজিশন দাম তারা খাইল কিয়ামতের ময়দান ভাই লইবা। এখন পাইছো নি না পাইছো না ও আর মারতাম না আমি। ও সারামা তোর আপনার আর একই আর বিশ্বাস আছে নি কোন চাই দিয়ে হাত তুলে খুব কাছে আচ্ছা সারা বিশ্বাস আছে না রে তাকবীর দ্বীন ইসলাম। এই হিন্দুস্তানের জমিনও আমরা মুদরসা ফলতে বহাল রাখতাম, জিন্দা থাকতো ইসলাম। ও একই আর বিশ্বাস করি করি আল্লাহ ইনো বহুত দনীয় আসো গরিবও আসো, কেউ চাইলে 20,000 ফারবায় 50,000 ফারবায়, আর কেউ চাইলে 1,000 ফারবায়, কেউ চাইলে 2,000 ফারবায়। মাত ওলানি না না আপনার এই 50 আর 60 ইটা তার আমি যাইয়ার না। আপনার সকল ফয়লা 1 জন ভাই ই মজলিসের মাঝে মাইকর আওয়াজ যতটুকু যার আপনার এই দিন রে জিন্দা রাখার লাগি
আল্লাহ গাইবিরি দেখ দিতা, আওলাদরে নেক বানাইয়া দিতা। আপনার ও একইন আর বিশ্বাস লইয়া একজন ভাই আপনার 20,000 টাকা দিতে পারবাইনি দেখি যাই।